الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে রমাদানের প্রথম জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত 3 সপ্তাহ যাবত রমজানের গুরুত্ব ফাজাইল এই নিয়ে আলোচনা চলছিল। সাইম রমজানের আরবি শব্দ এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছিল। আজকে রমজান 6 রোজা আমাদের মুখে। রমজানের রহমতের দিনগুলো চলছে। এই দিনগুলো খুবই দামি সময়, আল্লাহ পাকের রহমতের সময়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে রমজানের মেইন উদ্দেশ্য মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার বান্দাদেরকে 2 ভাবে ডেকেছেন, সম্বোধন করেছেন। কয়ভাবে? 2 ভাবে। একটা হলো সাধারণ ভাবে ডাকা, আরেকটা হলো বিশেষ ভাবে ডাকা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সাধারণ ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়েছেন, আবার কোথায় বিশেষ ভাবে খাসুল খাস
বিশেষ ভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কয়ভাবে ডাক দিয়েছেন? দুইবার। একটা হলো সাধারণ ভাবে ডাকা, আর একটা হলো বিশেষ ভাবে ডাকা। সাধারণ ভাবে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার বান্দাদেরকে দেখেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস। এটা হলো আল্লাহ তাআলার সাধারণ ভাবে ডাক, যে হে লোক সকল, হে মানব জাতি। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানুষকে, ইনসানকে সাধারণভাবে ডাক দিয়েছেন। এই ডাকটা আরবিতে কি? ইয়া আইয়ুহান নাস। কোথাও আল্লাহ তাআলা বিশেষভাবে ডাক দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 84 জায়গায় ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 84 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক 30 পারা কোরআনে কারীমের মধ্যে তার বিশেষ বান্দাদেরকে, তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন। এরকম জায়গা কোরআনে কারীমে কয়টা? 84টা। কয়টা? 84 জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। অর্থাৎ বিশেষভাবে ডেকেছেন, হে আমার মুমিন বান্দারা। একটা হলো এই যে এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি ডাক দিলেন, এই ছেলের দিকে আসুন। এটা কি একটা ডাক? এই ডাকটার মধ্যে এত মায়া নাই, কিন্তু আপনি যদি বললেন, হে আমার প্রিয় ছেলে এদিকে আসো, এই ডাকের মধ্যে আকর্ষণ আছে না নাই? একটা এই ছেলে আসো, যে কোনো ছেলে হতে পারে, এটা যে কোনো ছেলে হতে পারে, তাকে আমি ডাকলাম এদিকে আসো। আর যখন বললাম, হে আমার প্রিয় ছেলে এদিকে আসো, এর দ্বারা বোঝাচ্ছে যে ছেলেটাকে ডাক দিয়েছি, এই ছেলেটা আমার ছেলে এবং আমার খুব প্রিয় ছেলে। তাহলে দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, হে লোক সকল, দুনিয়ার সব মানুষ, সবাইকে ব্যাপকভাবে আমভাবে বুঝিয়েছেন। এর মধ্য থেকে আল্লাহ আবার 84 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মাহবুব বান্দারা। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 84 জায়গায় বিধান নাযিল করার আগে আল্লাহ জাল্লা শাআনুহু তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন। এর মধ্যে একটা হলো রমজানের রোজা আয়াত আল্লাহ তাআলা নাযিল করার আগে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব বলেন, ও আমার আদরের মাহবুবের ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা আল্লাহ বলেন নাই, হে মানুষ সকল, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এটা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বলেছেন? আল্লাহ পাক শুরুতে তার বান্দাকে আদর করলেন, স্নেহ করলেন, মহব্বত করলেন। এই যে একটা ছেলে এখানে দাঁড়ায় আছে, আগে বললাম, তাই জন্য বলি, এই ছেলে এদিকে আসো, সে আসতে পারেও নাও আসতে পারে।
আসার পরে আপনি তাকে একটা কাজ দিলেন, সে করতে পারেও নাও করতে পারে, কারণ এই ছেলে যেই কারো ছেলে হতে পারে। আপনি যখন বিশেষভাবে ডাক দিলেন, ও আমার প্রিয় ছেলে আদরের দুলাল, তুমি এদিকে আসো, যখন আপনি ওই সময় তাকে একটা হুকুম করবেন, সে আপনার হুকুম অমান্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এর থেকে পৃথক করে রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় মাহবুব বান্দা, ও আমার বন্ধুরা, ও আমার প্রিয় মাহবুব বান্দা, কুতিবা মানে ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন ঈমানদার কারা? আল্লাহ তাআলা কোরআনের জায়গায় অন্যদের বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো তারা আমার আল্লাহ যাদের বন্ধু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে ঈমানদার হলো তারা আমি আল্লাহ যার বন্ধু। আল্লাহু এরকম আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে যারা রমজানের সিয়াম কায়েম করবেন, সিয়াম রাখবেন, রমজানে ইবাদত করবে, তারা কি ঈমানদার? তারা কি? জুড়ে বলেন, তারা কি ঈমানদার? আগে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন। আর ঈমানদাররা, ঈমানদারের গুণ কি? ঈমানদারকে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা আমি আল্লাহ যাদের বন্ধু, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর বন্ধু, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন যে তোমরা আমার বন্ধু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছ, ঈমানের দৌলত যাদের অর্জন হয়েছে, তোমরা আমার বন্ধু। আমার বন্ধু হইলে তোমাদের কি কাজ? আল্লাহ বলতেছেন আমার বন্ধু যারা হইবা তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিচ্ছি, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া হুম ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার বন্ধু কারা? আমার এখানে দুইটা গুণ আছে, যারা ঈমানদার এবং তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা তাকওয়াওয়ালা ও ঈমানদার তারা কার বন্ধু? চিল্লায়ে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধুর গুণ কয়টা? দুইটা। একটা হলো ঈমানদারের, একটা হলো কি তাকওয়াওয়ালা। এই যে ঈমানদারের সম্পর্ক রমজানের সাথে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ঈমানদারের সম্পর্ক কার সাথে? রমজানের সাথে। এই যে আল্লাহ বলছেন আমার বন্ধু তারা যারা ঈমানদার। ঈমানদার কারা? যারা আল্লাহর বন্ধু তারা হলো ঈমানদার। এখন আল্লাহ আরেক আয়াতে বলতেছেন আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার বন্ধু কারা হবে? আল্লাহ পরবর্তী আয়াতে আবার গুণ আনছেন, আল্লাযীনা আমানু ওয়া হুম ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করবে, তারাই হলো আমি আল্লাহ পাকের বন্ধু। তাহলে আল্লাহ পাকের বন্ধুর দুইটা গুণ এখানে আলোচনা করা হলো। রমজানের আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন দুইটা গুণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর বলেন আমার ঈমানদার বান্দাদের কয় গুণ? দুই গুণ। একটা হলো আমার বন্ধুর গুণ হলো দুইটা। একটা হলো
সে তাকওয়া ঈমানওয়ালা হবে, আরেকটা হলো তাকওয়াওয়ালা হবে। এই দুই গুণ যে অর্জন করতে পারবে সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। দুই গুণ অর্জন করবে যারা আল্লাহ পাকের বন্ধু তারা, বলেন দুই গুণ অর্জন করবে যারা আল্লাহ পাকের বন্ধু তারা। ঈমানের গুণ অর্জন করবে যারা আল্লাহ পাকের বন্ধু তারা। তাকওয়ার গুণ অর্জন করবে যারা আল্লাহ পাকের বন্ধু তারা। তাহলে আল্লাহ তাআলার বন্ধু হতে কয়টা গুণ লাগবে? কয়টা? একটা কি ঈমান আর একটা তাকওয়া। আল্লাহ পাকের বন্ধু হওয়ার গুণ হলো কয়টা? দুইটা, একটা হলো ঈমান আর একটা তাকওয়া। এখন আল্লাহ তাআলা রমজানের জায়েত নাযিল করছেন, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। এর দ্বারা বুঝাইছেন আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তার মানে রমজানের রোজা রাখবে ঈমানদাররা। সুবহানাল্লাহ। কাফেররা রমজানের রোজা রাখবে না, ফাসিকরা রমজানের রোজা রাখবে না, ফুজ্জাররা রমজানের রোজা রাখবে না, জিনাকারী রমজানের রোজা রাখবে না, গুনাহগাররা রমজানের রোজা রাখবে না, শিরকুর রমজানের রোজা রাখবে না, জিনাকারী, ব্যভিচারী, গুনাহগার, ফাসিক, ফুজ্জার রমজানের রোজা রাখবে না। যারা ঈমানদার তারা রমজানের রোজা রাখবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? শুরুর আয়াতে আল্লাহ বলেন, সূরা বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আমার ঈমানদার বান্দাদের উপর কুতিবা মানে কি ফরজ করা হয়েছে, আমি আমার ঈমানদার বান্দাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখবে কে? কাফের, মুশরিক, জিনাকারী, সুদখোর, ব্যভিচারী, গুনাহগার, ফুজ্জার তারা রাখবে না। রমজানের রোজা কে রাখবে? ঈমানদার। তাহলে বুঝতে হবে যারা রমজানের রোজা রেখেছে তারা কি ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার কারণে আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা বলা হয়েছে? দুইটা। কয়টা? দুইটা। তাহলে রমজানের রোজা রাখলে আল্লাহর বন্ধুর গুণ কয়টা অর্জন হলো? একটা। প্রথমে একটা, রমজানের রোজাতে আল্লাহ নাযিল করছেন কার জন্য? বন্ধুদের জন্য। কার জন্য? বন্ধুদের জন্য। বন্ধু ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারবে না, কারণ বন্ধু ছাড়া বন্ধুর জন্য কেউ হিদায়াত থাকতে পারবে না, খোদা থাকতে পারবে না। বন্ধু ছাড়া বন্ধুর জন্য কেউ নিজের জান কুরবান দিতে পারে না। আল্লাহ হলেন আমাদের বন্ধু, আমরা হলাম আল্লাহর বন্ধু। সুতরাং আল্লাহর জন্য আমরা নিজেদের খোদাকে নিবারণ করেছি। আল্লাহ বলেছেন বান্দা তোমার উপর খাওয়া হালাল ছিল, ভাত খাওয়া হালাল ছিল, খাবার খাওয়া হালাল ছিল, এগুলো হালাল হওয়ার পরে আমি বন্ধু হওয়া বলছি, বন্ধু তোমার সাথে আমার প্রীতি মহব্বত ভালোবাসা, এই জন্য আমি বললাম যে আমার ভালোবাসার প্রমাণ স্বরূপ তুমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাইবা না। বান্দা বলে আল্লাহ তুমি যখন বলেছো বন্ধু নিতা বলেছো, ঠিক আছে যাও, তোমার কথা মেনে আমি ফজর থেকে নিয়ে সুবহ সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাবো না, স্ত্রীর কাছে যাব না। আল্লাহ বলে বান্দা এই গুণ অর্জন করবা আর তুমি ঈমানদার হয়ে যাইবা। তাহলে রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ কার উপর? জুড়ে বলেন কার উপর? যারা রাখে না তারা পরিপূর্ণ ঈমানদার না। এখন আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা বলেছিলাম আমি? আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা বলেছি? দুইটা। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর কি? তাকওয়া। আমি বলেছি না কোরআন বলেছে আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া হুম ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহ পাকের ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাকের ওলি কারা যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে। আল্লাহ বলেন কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, সুবহানাল্লাহ, কেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহু আকবার। তাহলে রমজানের রোজাকে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আমরা তো ইমানদারি, যারা ইমানদার এরা কি রাখবে? রমজানের রোজা রাখবে। কেন রাখবে? ইমানদার রমজানের রোজা রেখে মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা ইমানদারকে রমজানের রোজা দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজানের রোজা রাখবে কারা? ইমানদাররা। রমজানের রোজা রাখবে কারা? ইমানদাররা। রমজানের রোজা রাখার পরে কি হবে? মুত্তাকি হবে। কি হবে? ঘোষণা কার? তাহলে রমজানের রোজা যারা রাখবে তারা ইমানদার, আর যারা রাখবো না তারা ইমানদার না। আমার কথা না, আল্লাহর কথা। আয়াত নম্বর কত? সূরা বাকারার 183 নম্বর আয়াত। সূরা বাকারার 183 নম্বর আয়াত। তাহলে যারা রোজা রাখবে এরা ইমানদার হয়ে যাবে, কারণ রোজার বিধান আল্লাহ তাআলা ইমানদারের জন্য নাযিল করেছেন। অপরে রোজা রাখার কারণে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবে। তাকওয়াওয়ালা রোজা কেন আল্লাহ তাআলা ফরজ করেছি তোমাদের উপর? কেন? তাকওয়া অর্জন করার জন্য। এই রোজার মাধ্যমে বান্দা বান্দীরা তোমরা তাকওয়া অর্জন করবা। তাকওয়া এরকমের গুণ, তাকওয়া এরকমের গুণ যে তাকওয়ার গুণ, মুত্তাকি এরকমের গুণ যে গুণ আমি আল্লাহ তাআলা ইনসান ছাড়া অন্য কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকির গুণ দেই নাই। ফেরেশতারা মাসুম, কিন্তু ফেরেশতারা মুত্তাকি না। রমজানের রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে। ফেরেশতাদের থেকেও তোমাদের মর্যাদা বেড়ে যাবে। কারণ কি? ফেরেশতারা মাসুম হতে পারে, কিন্তু ফেরেশতারা মুত্তাকি না। রমজানের রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর এই জন্য ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। কেন? ফেরেশতারা তাদেরকে আল্লাহ তাআলা এরকম জিনিস দিয়ে সৃষ্টি করেছেন যে তাদের মধ্যে গুনাহ কি জিনিস, এরা গুনাহ করার মাত্রা তাদের ভিতরে নাই। গুনাহ কি এরা বুঝেই না। গুনাহ কি এরা বুঝে না। গুনার কি স্বাদ এটা বুঝে না। গুনার কি স্বাদ এটা ফেরেশতারা কি করে না? বুঝে না। হ্যাঁ, গুনাহ করলে কি শাস্তি এটা ফেরেশতারা জানে। আর ফেরেশতাদের গুণ কয়টা? একটা। কয়টা? একটা। গুনাহ কি বুঝে না। গুনার স্বাদ কি বুঝে না। নেক বুঝে, নেকের স্বাদ এটা বুঝে না। ফেরেশতারা গুনাহ কি, গুনার কি স্বাদ এটা বুঝে না। বাকি গুনাহ করলে কি শাস্তি হবে এটা ফেরেশতারা জানে। তাহলে ফেরেশতাদের গুণ কয়টা? একটা। কয়টা? সবাই বলেন কয়টা? মানুষ গুনাহ কি বুঝে? এই জিনা করা গুনাহ না নেকের কাজ? জিনা করা, বিয়া ছাড়া একদিন থাকবেন, এটা নেকি না সওয়াব? গুনাহ না নেকি? বলে বলেন গুনাহ না নেকি? টিভি দেখা গুনাহ না নেকি? মানুষ জানে গুনাহ কি, এবং এই যে আপনি অন্য মেয়ের সাথে থাকলে এই একটা স্বাদ অনুভব হইলে এটা পাইছেন কি পাইছেন না, এবং এটা জানে যে এটা যে কুরসি জাহান্নামে যাইতে জানে কি জানে না। তাহলে মানুষের মধ্যে কয়টা গুণ? তিনটা গুণ। গুনাহ কি বুঝে, গুনার স্বাদ কি বুঝে, গুনাহ করলে কোথায় যেতে হবে এটাও মানুষ জানে। আর হাইওয়ানের মধ্যে দুই গুণ। কয় গুণ? হাইওয়ান গুনাহ কি বুঝে না। কুত্তা জিনা কি বুঝে, বিয়া কি বুঝে, রাস্তাঘাটে দেখবেন কুকুর খারাপ কাজ করছে, কিন্তু এটা স্বাদ বুঝে। কি বুঝে? এটা কি মজা লাগে এটা বুঝে, কিন্তু বিয়া কি এটা বুঝে না। গুনাহ কি এটা বুঝে না, কিন্তু গুনার স্বাদ সে বুঝে। গুনাহ করলে জান্নাতে যাইতে হবে না জাহান্নামে যাইতে হবে, এটা কুত্তা বুঝে? এই কুত্তা এটা করলে জাহান্নামে যাবে, কুত্তা বুঝবো? তাহলে কুকুরের ভিতরে গুনাহ কি এটা বুঝে না। গুনাহ কোনটা কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ইয়া নাই। সে শুধু বুঝে গুনাহ কি স্বাদ, এই স্বাদ বুঝে। তাহলে কুকুরের ভিতরে এক গুণ, ফেরেশতারা নেক কি নেক বুঝে, নেক কাজ করলে কি হবে দুই গুণ, আর মানুষের মধ্যে তিন গুণ। এই জন্য আল্লাহ বলে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। তিন গুণ দেওয়ার পরেও তারা গুনাহ থেকে বিরত থাকবে। ফেরেশতারা তো গুনাহ কি বুঝেই না, তারা গুনাহ তো করেই না। মানুষ গুনাহ বুঝে, গুনার স্বাদ বুঝে,
বুঝার পরেও তারা যেহেতু গুনাহ থেকে বেঁচে থাকে, এই জন্য আমি আল্লাহ তাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আশরাফুল মাখলুকাত হওয়া কারণ হলো এটা। এই জন্য আল্লাহ বলেন যে ফেরেশতারা মুত্তাকিনা, কারণ তারা গুনার কোন সহলত তাদের সময় নাই, গুনাহকে তারা বুঝে না। মানুষ গুনাহ কি এটা বুঝে, বুঝার পরে সে গুনাহ থেকে বিরত থাকে। একটা হলো আপনার ভিতরে গুনাহ করার মাধ্যমই নেই। আপনি চোখ দিয়ে দেখেন না, কি দিয়ে দেখেন না? আপনার সামনে সুন্দরী এক নারী আনিস, ওটা আমি এরকম একবার জীবনে কোনোদিন কোনো বিড়ির ফেল চাইছি না। এর কথা কি ঠিক হইলো? কথা বলেন নাই? অন্ধ অন্ধ একই দেশে আমার মতো মানুষ পৃথিবীতে আছে। আমি আজ পর্যন্ত জন্মের পর থেকে আমার বয়স হয়েছে 50, আমি আজ পর্যন্ত কোনো বিড়ির ছায়া দেখছি না। এর কথা হলে কি কোনো মানুষ তুমি কিছু বলবো? আরে বেটা কোনো তো চোখই নেই, তুমি কি দেখবা? চোখ থাকলে সে দেখতা। আরেকজন কানে শুনে না, বয় না, সে বললো আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন গান আমার কান দ্বারা শুনি নাই। এটা কি তার কোনো কেরামতি হইলো? তার তো কানই নাই, শুনি না, চোখ তো নাই, চোখ দ্বারা দেখি না। যাকে আল্লাহ দুই চক্ষু দিয়েছে সে যদি বলে জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কোন বেগারা নারীর প্রতি কোন দৃষ্টি দিয়া কাদাই নাই, তাহলে সে কি আল্লাহর ওলি বুঝতে হবে। তাহলে সে কি আল্লাহর ওলি। যদি কান আছে বলে আমি আজ পর্যন্ত কোনো গান শুনি নাই, তাহলে বুঝতে হবে সে কি আল্লাহর ওলি। আর তার তো কানই নেই, চোখ নেই, সে কি দেখবে? মাদ্দাও নাই। ফেরেশতারা গুনাহ কি তাদের মাদ্দাই নেই, গুনাহ করার চাহিদাই তাদের নাই, তাহলে তারা কিভাবে মুত্তাকি হবে? আর ইনসানকে আল্লাহ তাআলা গুনাহ কি বুঝার মাদ্দা দিয়েছে, এরপরেও গুনার চাহিদা আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছে, এরপরেও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ বলেছে আমি ইনসানকে মুত্তাকি বানিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? রমজানের রোজা তোমাদের উপর ফরজ করার কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তাকওয়ার দৌলত দিতে চাই। মুত্তাকির আলোচনা অনেক হয়েছে, এজন্য আজকে করব না। আল্লাহ বলে বান্দা রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছি মুত্তাকি বানার জন্য। এই রমজানের রোজা যারা রাখবা আমি আল্লাহ তাদেরকে 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এরকম 5টা জিনিস রোজাদারকে দিয়েছি, যেটা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পৃথিবীর মধ্যে যত নবী রাসূলরা আগমন করেছেন সমস্ত নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা এই 5টা জিনিস দেই নাই। শুধু তোমরা যে ঈমানদার আমানো আর আমার বন্ধু আমি আল্লাহ বলেছি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজার মাধ্যমে 5টা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে গিফট হাদিয়া আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি 5টা জিনিস আমাদেরকে দিয়েছে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। এই 5টা জিনিস আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন রমজানের রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর যে পুরস্কারটা দিয়েছি এটা হলো রমজানের রোজা রাখার কারণে তুমি যে রোজা রাখো তোমার মুখের মধ্যে গন্ধ এসে যায়, ব্রাশ করতে পারো না, বিশ্রাম করো কিন্তু ব্রাশ করতে পারো না। তুমি সকালবেলা সেহরি খাওয়ার পরে মাগরিব পর্যন্ত আর ব্রাশ করা যায় না, তোমার মুখের মধ্যে গন্ধ চলে আসে, একটা গন্ধ চলে আসে মানুষের কাছে যে ছাড়ো, তাহলে মুখের মধ্যে বিশ্রী গন্ধ আসে। আমি আল্লাহ তাআলার কাছে তোদের মুখের গন্ধটা এরকম প্রিয়, মেঘ নবীর থেকেও আমি আল্লাহর কাছে তোমাদের মুখের গন্ধটা বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ। স্ত্রী যখন স্বামীর কাছে আসে, যত কাছে আসে এত কি লাগে, মজা লাগে না? এমনি আরেক বিড়ির কাছে মুখটা দিন থেকে বিড়ির গন্ধ হইতেছে, বই কোনদিন
হইতো না। কারণ কি, এটা মহব্বত, যত কাছে যায় এত মজা লাগে, চাপ দেয় এত মজা লাগে। আল্লাহ কো বান্দা, তুই রমজানে রোজা রাখার কারণে আমি আল্লাহ তোরে এত আপন আপন করি, তোর গন্ধ আমি আল্লাহর মুখের সামনে আইনা আইনা শুনি। কারণ তোর মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকি আম্বরের চেয়েও বেশি প্রিয়। কত বড় সুসংবাদ যে আল্লাহ গন্ধ আল্লাহর কাছে মেঘনবীর থেকে রোজাদারের মুখের গন্ধ প্রিয়। তার মানে কি, আল্লাহ রোজাদারের মুখের গ্রাম শুনেন আল্লাহর কাছে যাওয়ার তৌফিক রোজাদারদের হয়। যারা রোজা রাখে তারা কার কাছে যাওয়ার তৌফিক হয়? আল্লাহর কাছে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা রোজা রাখার কারণে 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় রাখি। আমি আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় রাখি। আর জান্নাতকে বলি ও জান্নাত। জান্নাতের নাম হলো জান্নাতুর রায়হান। এটা আমি শুধু রোজাদারের জন্য রেখেছি। আমি আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর আমি আল্লাহ প্রতিদিনই জান্নাতকে বলি, ওরে জান্নাত, তুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাক। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য রোজা রাখছে, আমি আমার বান্দার জন্য তোকে আমি সাজিয়ে রাখলাম। 3 নাম্বার হলো, ও বান্দা, তুমি রোজা রেখেছো, শয়তান তোমার একটা দুশমন আছে, আর একটা হলো নফস। মানুষের দুশমন হলো 2টা, একটা হলো শয়তান আর একটা হলো নফস। শয়তান নামক যে দুশমন আছে, আমি আল্লাহ তাআলা রোজার মাধ্যমে, রোজা রাখার কারণে রমজান মাসে আমি আল্লাহ তাআলা এই শয়তান নামক তোমাদের দুশমনকে আমি আল্লাহ তাআলা শিকল বন্ধ করে রেখেছি। সুতরাং তোমাদেরকে আর কেউ ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বারটা আল্লাহ তাআলা বলেন, রমজানের জন্য আমি আল্লাহ তাআলা এরকম দয়া করি তোমাদের উপর। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করি, আকাশের দরজাগুলো খুলে দেই। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, রমজানের শেষ রোজা যখন বান্দা বান্দীরা রাখে, আল্লাহ তাআলা শেষ দিন ঘোষণা করে দেন, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাসুম বানায় মার পেট থেকে বের হইলে যেরকম মাসুম হয়ে বের হয়, রমজানের 30টা রোজা রাখার কারণে ঈদের দিন রাতে আমি আমার বান্দাকে মাসুম বলে ঘোষণা দিয়া দেই। সুবহানাল্লাহ। রমজানের 30টা রোজা রাখার কারণে এইগুলো ফায়দা। আল্লাহ তাআলা বলে, ও আমার প্রিয় বান্দারা, এই যে সাওমুদি ওয়ানা জিবি, এই রমজানের প্রতিদান কি হবে? এই রমজানের প্রতিদান আমি আল্লাহ তাআলা রমজানের প্রতিদান কিভাবে দেব? রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেব। হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাইবা। দান খায়রাতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাইবা। আর আমি আল্লাহ বিশেষভাবে খাসুল খাস as-সাওমুলি, আল্লাহ বলেন এই রমজানের রোজাটা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ এর প্রতিদান নিজের হাত দ্বারা দিয়ে দেব। আল্লাহ বলেন এই রমজান হলো আমার জন্য, আর আমি আল্লাহ নিজের প্রতিদান দেব। এর আরেকটা হলো as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এর আরেক অর্থ হলো যে রমজানের রোজা যে রাখবে আমি আল্লাহ তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে, ও বান্দা আমি তোর হয়ে গেছি, আর তার কোনো কিছু দরকার আছে? এই যে রমজানের রোজা রাখার কারণে 5টা জিনিস আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেন, এটা অন্য কোন মানুষকে দেয় নাই। এই জন্য রমজানের রোজা রাখার এই ফাজাইল। আর যে বললাম আল্লাহর বন্ধুর গুণ কয়টা? গুণ কয়টা? 2টা। 1 নম্বর হলো ইমানদার, 2 নম্বর হলো কি? তাকওয়া। আল্লাহ তাআলা রমজানের আয়াত শুরুতে নাযিল করার শুরুতে আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, ইমানদারের জন্য রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। ইমানদার 30টা রোজা রেখে, 30টা রোজা রেখে ইমানদার তাকওয়াওয়ালা হয়ে যাবে, 2 গুণ অর্জন করবে রমজানের মাধ্যমে। রমজানের মাধ্যমে 2 গুণ অর্জন করে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। এজন্য রমজানের রোজা আল্লাহ তাআলার বন্ধু হওয়া বিশেষ এক সময় চলছে। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাহলে রমজানের রোজা রাখতে হবে কি হবে না? রমজানের রোজা না রাখলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমের ঘরে দেখলাম স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এসে আমার কাঁধে ধরে আমাকে পাহাড়ের উঁচু, পাহাড়ের বিশাল উঁচু পাহাড়ের সামনে নিয়ে আমাকে রাখছে। আমি বললাম, ব্যাপার কি? বলি, পাহাড়ের উপরে উঠেন। বললো, আল্লাহ রাসূল বললেন, কিভাবে উঠবো?
বললাম আমরা আপনাকে সাহায্য করতেছি। ওই দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের হাত মোবারকে ধরে পাহাড়ের উপরে তুললেন। আল্লাহ রাসূল বলেন, বিশাল বড় পাহাড়ের সমতল জায়গার মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উঠলাম। ওটার পরে দেখো অনেক স্ত্রী মানুষ তাদের দুই পাকে উপরের দিকে করে বেঁধে জমিনের দিকে মাথাকে রাখা হয়েছে, পা দুইটাকে উপরের দিকে রাখা হয়েছে। আমি বললাম, ফেরেশতারা এরা কারা? শুধু তাই না, এটা তো একটা কথা যে জমিনের উপরে উপরের দিকে মাথা পা করে জমিনের নিচে মাথা রেখে দিয়েছে। অর্থাৎ এই যে এখানে দেখতেছেন দন্না, এই দন্নার মধ্যে পা বেঁধে রাখছে, নিচে মাথা। এটা শুধু তা না, এই যে তাদের দুই গাল আছে, এই দুইটা গালকে ফাইরালিস, দুই গালকে ফেরে উপরে পা দিয়ে জমিনের নিচে মাথা দিয়ে যে দুই গাল আছে, ওই দুই গালকে ফেরে দুই দিকে ঝুলিয়ে রেখেছে। দুই গাল দিয়ে রক্ত ঝরতেছে আর ওই ব্যক্তি চিৎকার করছে, চিৎকার করছে। আমি সরকার বললাম, ফেরেশতারা এরা কারা? আল্লাহ রাসূলকে ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল বলে, ফেরেশতারা আমার বলে, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা রোজা ভেঙে ফেলেছে, যারা রোজা রাখে নাই, তাদের এরকম শাস্তি। নাউজুবিল্লাহ। রোজা না রাখার শাস্তি, পা গুলোকে উপরের দিকে ঝুলিয়ে মাথাকে নিচে করে দুই গাল ফেরে এভাবে টান দিয়া পিছন দিয়ে রাইয়া দিব, আর এখান দিয়ে রক্ত পড়বে। এই রোজা না রাখার শাস্তি। আমরা যারা এই কয়দিন চোখ ছেলে গেছে ভাইরা, আমার প্রিয় ভাইরা, আর সামনে থেকে আমরা রোজা ছাড়বো না, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই রোজা হলো মুত্তাকিদের গুণ, তাকওয়ার গুণ। এই রোজা রেখে বান্দা পরিপূর্ণ তাকওয়াওয়ালা হবে, আমলওয়ালা হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় হবে, গভীর হবে। আর এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হবে। রমজান আল্লাহ তাআলা দুইটা আমল দিয়েছেন, একটা হলো সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল। একটা হলো দিনের বেলায় সিয়াম রাখা, রাত্রের বেলায় লম্বা সময় আল্লাহর সামনে দাঁড়াবে, তারাবির নামাজের মধ্যে দাঁড়াবে। এই দুইটার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। সারাদিন রোজা রাখবে, রাত্রি যখন হয়ে যাবে বান্দা তারাবি পড়বে। এই দুই গুণ যখন অর্জন করবে, অর্জন করে পুরা রমজান যখন কাটাবে, গুনাহ মুক্ত কাটাতে হবে। আমরা দেখা যায় রোজা রাখি, রোজা রেখে টিভি দেখতেছি, রোজা রেখে গান শুনতেছি, আমার রোজা মাকরুহ হয়ে যায়, এই রোজা সিরাফারা হয়ে যায়। এই জন্য রোজা রেখে আমার প্রিয় ভাইরা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টিভি দেখা যাবে না। আপনার হালাল খাবারটাকে হালাল করুন, খাবার যেন হালাল হয়, হারাম খাবার যেন আমার পেটে না যায়। এই দিকে শর্ত লাগা, এই দিকে খেয়াল রাখা। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি আবেদ হইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, তাহলে তুমি হালাল খাবার খাও। হারাম খাবার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য আমরা হালাল খাবার খাবো, খাবারটা যেন হারাম না হয়। এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো, রমজান আমাদেরকে শিক্ষা দেয় সহানুভূতি, একে অপরের প্রতি দয়া করা, দান খয়রাত করা। আমাদের অভ্যাস এরকম হয়ে গেছে, দিনী পরিবেশে না থাকার কারণে আমরা শুধু নিজেরটাই বুঝি, মানুষেরটা বুঝি না। কারণ দিনী পরিবেশ আমাদের ভিতরে খুব কম। নেক্সট সাহাবত আমার শাইখ মুফতি সুন্নাহ আল্লামা মাহমুদ হাসান সাহেব দামাত বারকাতুম হযরত প্রায় বলেন, এখনো বলেন যে সমাজের কোনো অস্তিত্ব নাই। এই যে আমরা এখানে আছি, এটা একটা সমাজ, এটা নেক পরিবেশ, এটা একটা সমাজ। বলে সমাজ এটা করে না, আমরা সমাজকে নেক পরিবেশ বানাই। সমাজের মধ্যে মানুষ মানুষের প্রতি দয়া করবে, ইহসান করবে, একে অপরকে ক্ষমা করবে। এটাই তো সমাজের নীতি। আমরা মানুষের উপর দয়া করি না, ইহসান করি না। বিশেষ করে গরিবদের প্রতি আমরা ইহসান করি না। আমরা নিজেরা শুধু পেট ভর্তি করে খাই, আর আমার পাশে আশেপাশে কত গরিবরা আছে, ভালো করে ইফতার করতে পারে। এই রমজানের একটা শুধু ক্ষুধা থাকা যে এটা না, রমজানের রোজাকে আল্লাহ ফরজ করার এর মধ্যে একটা কারণ হলো গরিবদের কষ্ট বুঝার জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছে। যে তোমরা 2 বেলা 3 বেলা খিদা থেকে দেখো, উপোস থেকে দেখো, গরিবরা কত কষ্ট করে, তারা কিভাবে কষ্ট করে। আর তোমরা এই জন্য গরিবদের প্রতি সহানুভূতি হবে, দয়াশীল হবে। আমরা গরিবদেরকে ইফতার করাই, গরিবদের খোঁজ খবর নেওয়া আমার ঘরে। আমি এটা প্রায় বলি, কেন বলি? সমাজে তো সুন্নত চালু হয়, এই সুন্নতটা চালু হোক। প্রায় বলি যে আপনি ইফতার আনছেন 100 টাকা, আপনি 1 প্লেট ইফতার বানায়া পাশের ঘরে তারে হাদিয়া দিতে পারবেন না? কি বলেন? এটা সুন্নত আদায় হলো, আল্লাহ রাসূলের একটা সুন্নত আদায় হলো
মহব্বত কায়েম হলো, তাকে 1 লক্ষ টাকার, 10,000 টাকার, 20,000 টাকার দেওয়ার ইফতার তো দরকার নাই। এক প্লেট ইফতার, আপনার কাছে 2টা খেজুর আছে, আপনার 2টা খেজুর দিয়ে তাকে ইফতার করান। আপনার কাছে 1 গ্লাস শরবত আছে, 1 গ্লাস শরবত আপনার পাশের বাড়ির ভাইকে হাদিয়া দেন, বইলা পাঠাবেন। এই কথাটা বলি যে হাদিয়া, এটা বলবেন না গিফট, এটা বলে পাঠাবেন। যার দিয়ে পাঠাবেন বলবেন অমুকের পক্ষ থেকে হাদিয়া, তখন আপনার প্রতি তার মহব্বত, শ্রদ্ধা, ভক্তি বাড়বে, সুন্নত জিন্দা হবে। আর একটা সুন্নত এই জামানায় যে জিন্দা করবে, 100টা গলাগাদা শহীদের সওয়াব তার আমলনামায় লিখিত হবে। এজন্য আমরা বিশেষভাবে আপনাদের প্রতি আহ্বান, আমরা তো নেক আমল করব, আর আমাদের পাড়া প্রতিবেশী গরিবদের খোঁজ খবর নিব কি নিব না? যিনি বলেন নিব কি নিব না? নাকি নিজে সিহরি পেট বেড়া খাবো, ইফতার পেট বেড়া খাবো, পাশের ঘরে কিছু খাইতে পারে না, পানি ভাত খায়, তার কোনো খোঁজ খবর নিব না? দিবেন তো ইনশাআল্লাহ? সবাই খোঁজ খবর নেব। গরিব, অসহায়, দুঃখীদের পাশে আমরা দাঁড়াই। আরে ভাই, মানুষ তো সে যে মানুষের পাশে দাঁড়ায়। যদি আমি মানুষের প্রতি দয়াই না করতে পারি, আমি কিসের মানুষ হইলাম? মানুষকে দয়া করি, এই শিক্ষা রমজান দেয়। আল্লাহ আমাদেরকে মানুষের প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।